হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো 1 ডিসেম্বরে শীতের সকালে একদম জিরো ভিজিবিলিটি ফগের মধ্যে বেরিয়ে পড়লাম এক গন্তব্যস্থানে যাওয়ার জন্য। অনেক দিন ধরে ভাবছিলাম যে লাইফ নিয়ে খুব বোর লাগছে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। এইবার সেদিন সকালে এত ঘন কুয়াশার কভার ছিল যে বাইক চালাতে গিয়ে ভয় লেগে গেছিলো। সামনে মোটামুটি 4 কি 5 হাত দূরত্বর পরে আর যেন দেখা যাচ্ছে না কিছু সামনে কি আছে। যাই হোক, তাও ব্রেভিং দ্য ফগ আই ফাইনালি অ্যারাইভড অ্যাট মাই ডেস্টিনেশন, অ্যান্ড মাই ডেস্টিনেশন ওয়াজ বরান্তি। হ্যাঁ, বরান্তি আমি এর আগেও এসেছি। দিস ইজ কাইন্ড অফ লাইক মাই 4th ভিজিট টু বরান্তি। কিন্তু প্রত্যেকটা বারই আই ফিল দ্যাট দের ইজ সামথিং নিউ ওয়েটিং ফর মি, সামথিং নিউ, সাম নিউ অ্যাডভেঞ্চার ওয়েটিং অ্যাট দ্য কর্নার অফ দিস প্লেস। তো পৌঁছে গিয়েই হোটেলে চেক ইন করে গেলাম। টায়ার্ড ছিলাম, তাও ভাবলাম তোমাদেরকে একটু ঘুরে দেখাই হোটেল রুমটা। দেখতেই পাচ্ছ হোটেল রুম আর বাথরুম অ্যাজ ওয়েল অ্যাজ সাম কমপ্লিমেন্টারি গুডিজ দ্যাট ওয়ার দেয়ার অন দ্য টেবল। আই মাস্ট সে, আগেও আমি অনেক হোটেলে থেকেছি বরান্তিতে, কিন্তু এইবার এই যে হোটেলটা নিয়েছিলাম দ্যাট ইজ বরান্তি ভিলেজ রিসর্ট, ইট ওয়াজ আ ওয়েলকাম চেঞ্জ। এত সুন্দর অ্যাটমসফিয়ার একদম বরান্তি লেকের ধারেই, আর তার সাথে এতগুলো ফার্ম অ্যানিম্যাল, তাছাড়া লেকের সামনে একটা বড় ন্যাচারাল কাইন্ড অফ লন, আর তার মধ্যে হ্যামক। কিন্তু যাই হোক ভাই, অনেকক্ষণ ড্রাইভ করেছিলাম, প্রায় অলমোস্ট 7 আওয়ার্স। তো খিদে পেয়ে গেছিলো, তাই এসেই একটু খেয়ে নিলাম, লাঞ্চটা করে নিলাম, আর তারপর কিছুক্ষণ ওই হ্যামকগুলোতে শুয়ে বরান্তি লেক এবং আশেপাশের পাহাড়গুলো দেখে একটু জিরিয়ে নিলাম। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, তাই একদম ওখান থেকে 45 মিনিট ড্রাইভ করে চলে গেলাম গড়পঞ্চকোটে ফুটে কাকার হোটেল থেকে দেশি মুরগির মাংস নিতে। দেশি মুরগির মাংস এবং হাটে গড়া রুটি কিনে অন্ধকার পাহাড়ি রাস্তা দিয়ে ফিরে এলাম আবার হোটেলে। ইট ওয়াজ কোয়াইট আ ড্রাইভ, দেখতেই পাচ্ছ, কোয়াইট এক্সাইটিং। যেন মনে হচ্ছে দ্য সিন রাইট আউট অফ এনি হরর মুভি অর সামথিং। যাই হোক, ইট ওয়াজ নট আ হরর মুভি, ইট ওয়াজ আ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স। তারপর হোটেলে ফিরে এসে দেখলাম হোটেলে একটা বনফায়ার বানানো হয়েছে, তাই বনফায়ারের ধারে দাঁড়িয়ে একটু হাত পা সেঁকে নিলাম। তারপর তো একটু চা টা খেলাম, বাট সব কিছু তো দেখাও যায় না ভিডিওতে, কারণ সব কিছু ভিডিও করতে গেলে ভাই অনেক কিছু মিস আউট হয়ে যাবে। সো ডে 2 অনেক অ্যাক্টিভিটি প্ল্যান্ড আউট ছিল। তো সকাল সকাল রেডি হয়ে গেলাম 1 কাপ চা খেয়ে, তারপর চলে গেলাম ব্রেকফাস্ট করতে। একটু তোমরা দেখতেই পাচ্ছ এখানে সকালবেলায় আমাদের রিসর্টটা, ট্র্যাঙ্কুইল অ্যাটমসফিয়ার। তো ব্রেকফাস্টে খেলাম লুচি, তরকারি এবং স্যান্ডউইচ। উইয়ার্ড কম্বো শিওর, বাট দ্যাটস হাউ আই লাইক টু ইট। তারপরে একটু কিছুক্ষণ লনে পায়চারি করে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম গড়পঞ্চকোটের দিকে। অ্যাপার্ট ফ্রম দেশি মুরগির মাংস কেনা, গড়পঞ্চকোটে আর একটা জিনিসের জন্য আমি যেতে পছন্দ করি, উইচ ইজ গড়পঞ্চকোটের পাহাড়ের মধ্যে একটা ট্রেকিং রুট আছে যেটা আমাদের নিয়ে যায় একটা দুর্গা মন্দিরে। So the journey to গড়পঞ্চকোট starts here. যে জায়গাটা দিয়ে ড্রাইভ করছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা যেটা বলা হয় ট্রাইবাল রিজিয়ন, আদিবাসীদের থাকার জায়গা। একদম হোটেলের পিছন দিকেই ছিল আদিবাসী গ্রাম। ভাবলেও কেমন অবাক লাগে যে আজকেও, ইভেন টুডে ইন দ্য 21st century,
There are people who are still living far removed from all amenities which life has to offer. So this is the road যেটা একদম বরান্তি সানসেট পয়েন্টের ধার দিয়ে যায়, বরান্তি লেকের ধার দিয়ে। এই জায়গাটাকে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সানসেট পয়েন্ট। তো সেটা পার করে বাইক চালিয়ে সোজা চলে গেলাম গড়পঞ্চকোটের দিকে। বাট স্টিল সকালবেলাও লেকটা এত সুন্দর লাগে যে আই কুড নট হেল্প বাট স্টপ দেয়ার টু হ্যাভ আ লুক অ্যাট দ্য সারাউন্ডিংস। That I could cough out my emotions in a healthy manner and just become the right person that actually matters. And every day I drive my car to my little job, and I find some peace in the stations that I throw on. But I wish there was a song with your name as the title. Oh yeah, I wish there was a song. আবার দেখতে দেখতে পৌঁছে গেলাম গড়পঞ্চকোটে। ইয়া দিস ইজ দ্য প্লেস। গড়পঞ্চকোটে ফুটে এরকম ছোট ছোট অনেক দোকান আছে যেখানে আপনারা স্ন্যাক্স করতে পারেন বা লাঞ্চ করে নিতে পারেন। তাছাড়া এরকম ছোট ছোট মুখোশ, ওখানকার হ্যান্ডিক্রাফট, এগুলো বিক্রি করার অনেক দোকানপাট আপনারা পেয়ে যাবেন। তো এবার আমার ডেস্টিনেশন ছিল দুর্গা মন্দির অন টপ অফ গড়পঞ্চকোট। লং ট্রেকিং রুট, সো আই ডিসাইডেড টু ফুয়েল মাইসেলফ আপ আ বিট। কীভাবে? ম্যাগি খেয়ে। Enjoy the sound of nature. This place, with its serenity and tranquility, can give you the utmost peace of mind. Do not make any target for yourself in this zone. It's no need to set targets or that I have to climb there, go there. Just enjoy the moment, feel the peace and feel the tranquility. That's what matters here. And I wish there was a song. এখন আমরা দুর্গা মন্দিরে যাব। একদম এই পাহাড়ের উপরে আছে একটা দুর্গা মন্দির, সেখানে যাব, দেখি কতদূর যাওয়া যায়। We are starting on our trek. A feeling low inside and depressed. I gotta move on. সারাটা রাস্তা দেখতে পাবে যে পাথরগুলোর উপর অ্যারো দিয়ে চিহ্ন দেওয়া আছে কোন দিকে যেতে হবে মন্দিরটা পৌঁছাবার জন্য, সো দ্যাট ইউ ডোন্ট লুজ ইউর ওয়ে। গল্পটা মনে পড়ে যাচ্ছে, সেই দুটো বাচ্চারও জঙ্গলের পথ দিয়ে যেত, বাড়ি ফেরার পথটাকে যাতে চিনতে পারে তার জন্য বিস্কুট ফেলে রেখে যেত। Where did you go? Was that you that just drove past the house? And is it me that they're laughing at when I step out? Being paranoid feels like I let everyone down. Feels like everybody's thinking I'm a nobody now. Yes! Finally পৌঁছে গেছি। I hit to write myself a letter.
regret. I drink myself back to life to make sure I ain't dead. But I ain't dead yet. Is there a number to call? Is there a place I can hide? Is this thing on? I can't tell, 'cause you never reply. No, you don't. I'd have to slap myself around just to feel any pain. এতখানি দূর ট্রেকিং করা আমার রিসেন্টলি একটা পায়ে প্রবলেমও শুরু হয়েছে, মানে হ্যাভিং সাম নি ইস্যুস। তো তাও এই ট্রেকিংটা করা ডিসপাইট অল দিস, এত কিছুর পরে এই সুন্দর জায়গাটা, পাহাড়ের কোলে এই দুর্গা মন্দিরটা দেখা, দিস ট্রেক ওয়াজ ওয়ার্থ ইট ম্যান, জাস্ট ফর দিস মাচ। আচ্ছা, ওইদিকে আরও কিছু ভাঙা আর্কিটেকচার আছে, কিন্তু যেহেতু অনেক পুরনো এবং ওই সাপকোপের ভয়টা থাকে, সে কারণে আর ওইদিকে যাচ্ছি না। অনেক কিছুই এরকম লুকিয়ে থাকে, যেরকম এখানে একটা গিরগিটি বসে আছে পুরো ক্যামোফ্লেজড অবস্থায়, খালি চোখে দেখলে হয়তো দেখাটা মুশকিল। উপরে পাহাড় তো। Now I'm done my complaining. You just read my mind. That's you on the line. অ্যাপার্ট ফ্রম দ্য দুর্গা মন্দির, এই জায়গাটায় গড় পঞ্চকট, অ্যাজ ইউ নো গড় মিনস আ ফোর্ট, তো গড় পঞ্চকট বলে এখানে একটা ফোর্ট্রেস ছিল, যেটা ধ্বংসাবশেষ এখনও পড়ে আছে। তো এখানে ছোট ছোট অনেক অনেক বিল্ডিং আছে, অনেক ঐতিহাসিক কিছু কিছু ফিগার্স, কিছু কিছু জিনিসপত্র আছে, যেগুলো এক্স্যাক্টলি কী সেটা আমি বলতে পারবো না। তাও আমি যতখানি সম্ভব কভার করবার চেষ্টা করেছি, তোমরা একটু দেখে নাও আমার ভিডিওতে। তো গড় পঞ্চকটটা পুরো দেখে নেওয়ার পরে আস্তে আস্তে ফিরে এলাম আমার হোটেলের দিকে। বাই দিস টাইম আই ওয়াজ ফিলিং আ বিট টায়ার্ড অ্যান্ড আ বিট হাংরি টু, বাট নেভারদালেস আমার এক্সাইটমেন্ট কিন্তু একই লেভেলেই ছিল। এবার ভাবলাম হোটেলে ঢুকে, আগের দিন রাতে দুখানা ওয়াচ টাওয়ার দেখেছিলাম হোটেলের, একটু ওয়াচ টাওয়ারটা ঘুরে দেখা যাক না। তো হোটেলে ঢুকে ভাবলাম সোজা একবার ওয়াচ টাওয়ারে চলে যাই। জাস্ট অ্যাজ আই সেড, পৌঁছাবার পর একদম উঠে পড়লাম সোজা ওয়াচ টাওয়ারে। অনেকক্ষণ ধরে আমার কিউরিওসিটি জমছিল, তাই ভাবলাম এবার ঘুরে না দেখলে আর চলে না। তাই টায়ার্ড লাগা সত্ত্বেও উঠে পড়লাম ওয়াচ টাওয়ারে, কিন্তু বেশিক্ষণ থাকিনি, খিদে পেয়ে গেছিলো। তাই নেমে একটু খেয়ে নিয়ে আবার আমি ওয়াচ টাওয়ারে চলে গেলাম টু কন্টিনিউ উইথ মাই এক্সপেডিশন অফ দ্য প্লেস। This is a view from the watchtower. বেশ সুন্দর, তাই না?
staying with you, being with you. 'Cause everyone is so loud. I just want a little bit of peace and তো ওয়াচ টাওয়ারে বেশ খানিকটা টাইম কাটাবার পরে বুঝলাম ইটস ক্লোজ টু সানসেট, তাই বাইক নিয়ে চলে গেলাম একদম বরান্তির সানসেট পয়েন্টে। দ্য প্লেস which has one of the most famous sunsets in the entirety of West Bengal. সানসেট দেখার পর আবার হোটেলে ফিরে এলাম, যেখানে দেখছিলাম একটা ট্রাইবাল ডান্স চলছিল। আমাদেরই হোটেলের কিছুজন গেস্ট এই ট্রাইবাল ডান্সটা আনিয়েছিল, কিন্তু তাদের আনানোর সুযোগে আমিও দেখে নিতে পারলাম। আগের দিন সন্ধ্যায় দেখেছিলাম যে আমার হোটেলে একটা চিকেন বারবিকিউ করার জন্য গ্রিল ছিল, আউটডোর গ্রিল। তাই ভাবলাম সিন্স দিস মাই লাস্ট ইভিনিং অ্যান্ড বরান্তি, বারবিকিউ চিকেনটাকেই টেস্ট করে নেওয়া যাক। তোমাদের কাদের কাদের বারবিকিউ চিকেনটা ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। তাই সেদিন 1 কিলো চিকেন গ্রিল করে ভাবলাম সেটাকে খেয়ে দেখা যাক। অ্যান্ড আই মাস্ট সে দ্য টেস্ট ওয়াজ ওয়ান অফ আ কাইন্ড। যদি তোমরা বরান্তি ঘুরতে যাও, যদি তোমরা বরান্তি ভিলেজ রিসর্টে আসো, আই স্ট্রংলি সাজেস্ট গাইজ ডু ট্রাই দ্য বারবিকিউ চিকেন। দেখতে দেখতে রাত হয়ে গেল, তখন একটু যেন মনটা খারাপ লাগছিল। মন খারাপ লাগছিল কেন? বিকজ slowly my stay at Boranti was coming to an end. But then again, there's a saying, part of the journey is the end. তো রাত্রিবেলায় ডিনার সেরে নিলাম বারবিকিউ চিকেন এবং তার সাথে ভাত এবং মাংস কষা দিয়ে। So next morning, it was time to say goodbye to this beautiful resort. তো চেক আউট করলাম, চেক আউট করে আবার বেরিয়ে পড়লাম। কিন্তু বাড়ি যাচ্ছি কি নাকি once again the end of one journey opens up a new one. To see where I went, কোথায় গেছিলাম নেক্সট, সেটা দেখবার জন্য প্লিজ stay tuned to my channel.